এইরকম শাশুড়ি পেতে অনেক বড় কপাল লাগে। এই ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। আরে বৌমা সাবধানে। আরে মা তুমি থামো, বৌদি পারবে না। মা আমি পারবো আনে, আপনি কোনো টেনশন করবেন না। মা আপনারা তো বসেই আছেন, আমার সাথে একটু আটাটা বেলে দেন না, তাহলে আমার রুটি ভাজাটা তাড়াতাড়ি হয়ে যেত। আচ্ছা বৌমা আমি আসতেছি, চলো। থামো মা, তুমি এই বুড়ো বয়সে রুটি বেলতে যাবে নাকি? এটা তো বৌদিরই কাজ, বৌদি একা একা করে নেবে আনে। যাও বৌদি, তুমি একা একা করে নাও। ঠিক আছে বোন। আরে বৌমা তোমার এই অবস্থা উঠোন করে গেল না, পিছাটা আমার তো আমি উঠোনটা কুড়ে। আর তোমার দুপুর বেলা রান্না লাগবে না, আমার মাই এনে রানবে, তুমি ঘরে যাই বিশ্রাম করো। আচ্ছা মা ঠিক আছে। মা, ও মা, তুমি একটু এদিকে আসো তো। হ্যাঁ মা বল। আরটা কথা শোন, আমি উঠোনটা তাড়াতাড়ি ঝাড়ু দিতেছি, তুই যেই রান্না বান্নাটা কর, পরে আনে আমরা দুজনে গল্প করবো। তুমি এটা কি বলতেছো মা? আমার শ্বশুর বাড়িতে তো আমি সব কাজ একার হাতে করি। আমার তো একটা বাচ্চা আছে, কেউ তো আমাকে কোনো সাহায্য করে না। আমি এই ছোট বাচ্চাটাকে নিয়ে সেই সকাল 6টা বাজে উঠা রান্না বান্না, ঘর দুয়ার গুছানো, থালা বাসন ধোয়া, সংসারে যত কাজ আছে সব একার হাতে করি। আর এগুলো তো বাড়ির বউদেরই কাজ। মা, এত কিছুর পরেও আমার শাশুড়ি একটা কথাই বলতো যে বাড়ির বউদের ধর্মই হচ্ছে শ্বশুর শাশুড়ির সেবা করা। তুমি ওইসব বাদ দাও, ওইসব সব বৌদি করে নেবে, তুমি আমার কাছে আসো। শোন মা, তোর শ্বশুর বাড়িতে তোর কেউ কাজে সাহায্য করে না, তাই বলে কি আমার বৌমারও কাজে সাহায্য করবো না? শোন মা, আমি যখন বুড়িয়ে যাব তখন তো আমার এই পোলবর্বতী আমার সেবা যত্ন করবে, তাহলে আমার পুত্রের বউরে কেন আমি সেবা যত্ন করবো না? তুই যেমন আমার মেয়ে, আর ও তো কারো না কারো মেয়ে, তোর যেমন কষ্ট হয় ওরও তো সেরকম কষ্ট হয়। আরে আমার উচিত আমার বৌমার এই 9টা মাস সেবা যত্ন করা। আরে আমার তো মনে হয় আমার বৌমার 9 মাস সেবা যত্ন করা তো দূরের কথা, আমি 40 দিনও সেবা যত্ন করি নাই। আরে তাহলে আমি কিভাবে বুঝুম আমার বৌমা আমার 40 বছর তোমাতে সেবা যত্ন করবে? শোন না, আমার বৌমার যদি আমার নিজের মায়ের মতন দেখি, তা সেও তার মার মতন আমারে দেখবে। আর শোন, তুই আমার বৌমারে কখনো এরকম কথা বলবি না।